আমেরিকা ইরানে আক্রমণ করেছে, আমেরিকা ইরানে আক্রমণ করেছে, ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, আমেরিকা এবং ইসরায়েল দুইটি রাষ্ট্র ইরানে আক্রমণ করেছে। আক্রমণ করার ফলে ইরানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের যেসব হচ্ছে যে সামরিক স্থাপনা আছে, সেই সামরিক স্থাপনাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে হচ্ছে ইরানের হচ্ছে যে ওই যে পারমাণবিক স্থাপনাগুলো, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে হচ্ছে ইরানের যেসব হচ্ছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানের মিসাইল উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ইরানের যে পারমাণবিক সক্ষমতা, সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে এই হামলার পরে। তো এখন ইসরায়েল এবং মানে আমেরিকা মিলে ইরানের অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। তারপরও ইরান তাদের ক্ষতি কিন্তু এই যুদ্ধ যে করেছে ইসরায়েল ইরানের সাথে, সেই ক্ষতিতে ইসরায়েল যে ইরানের সাথে যে যুদ্ধ করেছে, শুধু পায়ে পাড়া দিয়ে যে যুদ্ধ করেছে, সেই যুদ্ধে কিন্তু ইসরায়েলের যেমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি ইরানেরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা অস্বীকার করা যাবে না কোনোভাবেই। ইসরায়েল যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানও কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমনকি ইসরায়েলের চেয়ে ইরানের বেশি ক্ষতি হয়েছে, কারণ তাদের অনেক বেশি মানুষ মারা গিয়েছে। তো ইসরায়েলের ক্ষতির মধ্যে হচ্ছে তাদের স্থাপনাগুলো মানে বিধ্বস্ত হয়েছে। এছাড়া তাদের লোকজন কিন্তু বা মানুষজন কিন্তু বেশি একটা মারা যায় না, এটা হচ্ছে বিষয়টা। কিন্তু ইসরায়েল ইরানে নিজে থেকে যে মানে হামলা করে যে ইরানের যে ক্ষতিটা তারা করেছে, এটা কিন্তু হচ্ছে অনেক মানুষগুলোকে যে মেরেছে, তাদের সামরিক কর্মকর্তাগুলোকে যে মেরেছে, এই ক্ষতি কিন্তু অপূরণীয়, ঠিক আছে। তাই ইরান যে ক্ষতি করেছে, ইসরায়েল যে ইরানে যে ক্ষতি করেছে, সেটা হচ্ছে অপূরণীয় ক্ষতি, তারা মানুষ মেরেছে। তো অন্যদিকে ইরান যে ইসরায়েলের যে ক্ষতিটা করছে, তারা কিন্তু বিভিন্ন সামরিক স্থাপনা, বেসামরিক স্থাপনা, তারপরে হচ্ছে ভবন, এগুলো বিধ্বস্ত করেছে। কিন্তু তারা কিন্তু ইসরায়েলের সৈন্য মারতে পারেনি, বেসামরিক জনগণ কিছু মারা গেছে, কিন্তু ইসরায়েলের যারা প্রধান কালপ্রিট তাদেরকে কিন্তু মারতে পারে না। ইসরায়েলের কিছু সাধারণ মানুষ মারা গেছে। তো এই যুদ্ধে এখন চিজ ফায়ার হয়েছে। যুদ্ধে হচ্ছে এখন ইসরায়েল যুদ্ধবিরতি আহ্বানে সাড়া দিয়েছে, ইরান যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দিয়েছে, ট্রাম্প মধ্যস্থতা করেছে, ট্রাম্প এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে। এই হচ্ছে আপডেট নিউজ। কিন্তু এখন আপডেট নিউজ হচ্ছে যে এই যে আমেরিকা এই যে ইরানে ওই যে পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা ফালানোর পরে যে যুদ্ধবিরতি হয়েছিল, এখন হচ্ছে সেখান থেকে আমেরিকার বিভিন্ন হচ্ছে সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র বা মিসাইল হামলা চালিয়েছে। সেই হামলায় কিন্তু ইরানের যেমন মানে হচ্ছে আমেরিকার ব্যাপক ক্ষতি হয়েছে, আমেরিকার আরও ক্ষতি হবে এই কথা মাথায় রেখে, ইসরায়েলেরও আরও ক্ষতি হবে যুদ্ধে, এই কথা মাথায় রেখে মানে আমেরিকা চাচ্ছিল না যে যুদ্ধটা যাতে আর বাড়ুক, ঠিক আছে। তো এখন হচ্ছে দুটো পক্ষই শান্ত হয়ে গেছে। তো দেখা যাক যে সর্বশেষ কি হয়। আর ধন্যবাদ সকলকে।